সুপ্তধারার জন্য এর অবস্থান চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার চন্দ্রনাথ রিজার্ভ ফরেস্টের ভিতরে। বিশাল চিরসবুজ বনভূমি, বন্যপ্রাণী ও হরেক রকম বৃক্ষরাজির মনোরম পরিবেশকে অন্য একটা মাত্রা দিয়েছে এই ঝর্ণা। সারা বছরই এখানে কম বেশি পানি থাকে। শীতকালে সুপ্তধারা জলপ্রপাতে পানি একটু কম থাকলেও বর্ষায় দানবীয় হয়ে ওঠে এই ঝর্ণা। সুপ্তধারা ঝর্ণার কাছাকাছি সহস্রধারা নামে আরো একটা ঝর্ণা আছে। এই জন্য উপত্যকার সৌন্দর্য উপভোগ করতে দেশের নানান প্রান্ত থেকে প্রকৃতিপ্রেমীরা সীতাকুণ্ডে ছুটে আসেন। ঝর্ণা দেখার উত্তম সময় বর্ষাকাল। বর্ষায় ঝর্ণাগুলো তার পূর্ণ যৌবন ফিরে পায়, অর্থাৎ জুন থেকে নভেম্বর পর্যন্ত সুপ্তধারা ঝর্ণা যাওয়ার উপযুক্ত সময়। তখন জলপ্রপাতের সৌন্দর্য ভালোভাবে উপভোগ করতে পারবেন। তবে টানা কয়েকদিন ভারী বৃষ্টি হলে ঝর্ণায় না যাওয়াই ভালো। ওই সময় ঝিরিতে পানির তীব্র স্রোত থাকে। ঝিরিপথে যেহেতু ঝর্ণার কাছে যেতে হয়, সেই সময় ঝর্ণার কাছাকাছি পর্যন্ত নাও যেতে পারে। শুধুমাত্র কয়েকদিন টানা ভারী বর্ষণ হলেই এই পরিস্থিতির সৃষ্টি হয়। সুপ্তধারা জলপ্রপাতের অবস্থান সীতাকুণ্ড ইকো পার্কের ভিতরে। সুপ্তধারা ঝর্ণা যাওয়ার জন্য আপনাকে প্রথমে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় আসতে হবে। ঢাকা থেকে বাসে বা ট্রেনে আপনি সীতাকুণ্ডে আসতে পারেন। চট্টগ্রাম থেকে সীতাকুণ্ডের দূরত্ব 40 কিলোমিটার। চট্টগ্রামের কদমতলী, মাদারবাড়ি, অলঙ্কার ও একেখান মোড় থেকে সীতাকুণ্ডের বাস আছে। বাসে যেতে 40 মিনিট থেকে 1 ঘন্টার মতো সময় লাগে। বাস থেকে নামতে হবে সীতাকুণ্ডের আগে ফকিরহাট স্টপেজের। এখানে প্রবেশ করতে হলে টিকিট কাটতে হবে। টিকিট ফি হচ্ছে জনপ্রতি 50 টাকা। তবে টিকিট ফিটা বেশি মনে হচ্ছে আমার কাছে। অর্থাৎ আপনাকে যদি ইকো পার্কের ভিতরে প্রবেশ করতে হয়, ইকো পার্কে যদি ঝর্ণায় যেতে হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে টিকিট কেটে এখানে ভিতরে প্রবেশ করতে হবে। ভিউয়ার্স, আপনারা যারা হচ্ছে মেন গেট থেকে সিএনজি নিয়ে আসবেন, সেক্ষেত্রে হচ্ছে টিকিট কাউন্টারের যে গেটটা রয়েছে এখানে ইকো পার্কের ভিতরে, সেটা পর্যন্ত হচ্ছে সিএনজি ভাড়া হচ্ছে 100 টাকা। আর যদি আপনারা ইকো পার্কের উপরে যে ঝর্ণাতে যেতে চান বা হচ্ছে চন্দ্রনাথে যেতে চান, সেক্ষেত্রে হচ্ছে সিএনজি ঝর্ণার জন্য নিবে হচ্ছে 400 টাকা। আর যদি আপনারা চন্দ্রনাথ পাহাড়ে যেতে চান, সেক্ষেত্রে সিএনজি নিবে হচ্ছে 700 টাকা। আমরা এখন আস্তে আস্তে পথ বেয়ে বেয়ে উপর দিকে যাচ্ছি, দেখতে থাকুন। খুব সুন্দর পরিবেশ, নিরিবিলি, একদম শান্ত নীরব প্রকৃতি। চারিদিকে পাখির ডাক, কিচির মিচির ডাক। আমরা সুপ্তধারা ঝর্ণার দিকে যাচ্ছি। অর্থাৎ এখানে ঝর্ণা হচ্ছে দুইটা, একটা হচ্ছে সুপ্তধারা ঝর্ণা আর একটা হচ্ছে সহস্রধারা ঝর্ণা। আর সুপ্তধারা ঝর্ণাতে যেতে লাগে প্রায় হচ্ছে আপনার 10 থেকে 15 মিনিটের মধ্যে হাঁটলে হবে। আর যদি আপনি সহস্রধারাতে যেতে চান, সেক্ষেত্রে হচ্ছে সময় একটু বেশি লাগবে, কারণ এটা হচ্ছে আরও উপরে। আপনাদের যাদের হচ্ছে ট্রেকিং করার অভ্যাস আছে পাহাড়ে বা ঝর্ণাতে, তারা হচ্ছে আপনারা হেঁটে হেঁটে যেতে পারবেন, তাদের জন্য সমস্যা না। আর যারা হচ্ছে যাদের হাঁটতে কষ্ট হয় বা ট্রেকিং করতে কষ্ট হয়, আপনারা চাইলে হচ্ছে সিএনজি নিতে পারেন। সিএনজিগুলো হচ্ছে আপনার কিছু সিএনজি ঝর্ণা পর্যন্ত যায়, আবার কিছু সিএনজি হচ্ছে আপনার চন্দ্রনাথ পাহাড়ের উপর ওঠে। অর্থাৎ আপনারা চাইলে হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ও যেতে পারবেন, আবার চাইলে হচ্ছে এখানে যে ঝর্ণাগুলো আছে ঝর্ণাগুলোতেও আপনারা যেতে পারবেন। ভিউয়ার্স, আপনারা যখন হচ্ছে সুপ্তধারা ঝর্ণার জন্য আসবেন উপর দিকে, তখন হচ্ছে যদি হেঁটে হেঁটে আসবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনারা এখানে এসে রেস্ট করতে পারবেন। আমরা কিছুক্ষণ রেস্ট করলাম। এখন হচ্ছে আমরা আস্তে আস্তে ঝর্ণার দিকে রওনা দেবো। অর্থাৎ সুপ্তধারা ঝর্ণার দিকে আমরা আস্তে আস্তে নিচের দিকে রওনা দেবো। আপনারা দেখতে থাকুন। ঝর্ণার যে গর্জন, সেই গর্জনটা আমরা এখান থেকে শুনতে পাচ্ছি। সেটার অপেক্ষায় তাদেরকে ঝর্ণাটা দেখাবো, এরপর হচ্ছে সহস্রধারাটা দেখাবো। ভিউয়ার্স, আপনারা যখন হচ্ছে সিঁড়ি বেয়ে ঝর্ণার দিকে যাবেন, তখন হচ্ছে সাবধানতা অবলম্বন করে নামবেন, কারণ হচ্ছে একটু এদিক সেদিক হলে একদম সোজা কেল্লার পথে, অর্থাৎ একদম নিচের দিকে চলে যাবেন। তখন আর কোনো হদিশ পাওয়া যাবে না, কোনো খোঁজ খবরই পাওয়া যাবে না। তাই সাবধানতা অবলম্বন করে আপনারা হচ্ছে এই সিঁড়িগুলো বেয়ে বেয়ে নিচের দিকে নামবেন। আমরা অলমোস্ট ঝর্ণার কাছাকাছি চলে আসছি। এখনো পর্যন্ত এই ঝর্ণাতে আমি আর রাফিজ ব্যতীত আর কোনো পর্যটক নাই। যাই হোক, বাকিটা আল্লাহ ভরসা। বিসমিল্লাহ। আপনারা যখন হচ্ছে এই জিরিপথটা পার করবেন, তখন হচ্ছে সাবধানতা অবলম্বন করে হচ্ছে আপনারা এই জিরিপথটা পার করবেন। প্রায় দীর্ঘ আধা ঘন্টা হাঁটার পর হচ্ছে আমরা ঝর্ণার মুখ দেখতে পেলাম। এই হলো সুপ্তধারা ঝর্ণাটা, অনেক সুন্দর আছে মাশাআল্লাহ। অন্যান্য ঝর্ণার তুলনায় বা অন্যান্য ঝর্ণাগুলোর মতোই সুপ্তধারা ঝর্ণা সুন্দর আছে। আর এখানে আসতে হলে আপনাদেরকে প্রায় আধা ঘন্টা পথ পাড়ি দিয়ে এই ঝিরিপথ ধরে হচ্ছে সুপ্তধারা ঝর্ণাতে আসতে হবে। ঝর্ণাটা অনেক সুন্দর। ঝর্ণা হচ্ছে মনকে শীতল করে দেয়, পারফেক্ট একটা
ঝর্ণা বলা যায়। আমরা এটা এক্সপ্লোর করে দেন হচ্ছে আমরা যাবো হচ্ছে সহস্রধারা 2-তে। এখানে ঝর্ণার পানির যে ফ্লো, এটা অতিরিক্ত ফ্লো বেশি এখানে। আপনারা যারা আসবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করে এই ঝর্ণাগুলোতে আসবেন। এখন যেহেতু বৃষ্টির মৌসুম সেজন্য হচ্ছে ঝর্ণাগুলোতে প্রচুর পানি আছে। আপনারা দেখেন অন্যান্য সিজনের তুলনায় এখন যেহেতু বর্ষার মৌসুম সেজন্য হচ্ছে এই ঝর্ণাগুলোতে পানির পরিমাণ অনেক বেশি। আপনাদেরকে শরীর মন যদি দুটো চাঙ্গা করতে হয় সেক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে প্রকৃতির ধারে আসতে হবে। প্রকৃতির ধারে আসলে অবশ্যই আপনারা চাঙ্গা হয়ে যাবেন। আপনাদের যদি মন খারাপ থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনারা পাহাড় ট্রেকিং করবেন, পাহাড়ে আসবেন, ঝর্ণাতে যাবেন, এরপর হচ্ছে আপনারা সমুদ্রতে যাবেন। সে একটা জন্য ভিউয়ার্স, অবশেষে হচ্ছে আমরা সুপ্তধারা ঝর্ণা ট্রেকিং করে হচ্ছে চলে যাচ্ছি। আমরা সেই সকাল 6টা বাজে রওনা দিয়েছি। আমরা আসছি হচ্ছে প্রায় 8টার দিকে না, আসছেন না? 8টার দিকে আমরা প্রায় 8টার দিকে এখানে আসছি। আর সুপ্তধারা ঝর্ণাটা অনেক বেশি সুন্দর, কারণ হচ্ছে এখন যেহেতু বর্ষাকাল, বৃষ্টি হওয়াতে পানির ফ্লোটা অনেক বেশি। আপনারা যারা আসতে চান অবশ্যই সুপ্তধারা ঝর্ণাতে এসে ট্রেকিং করে যাবেন, আপনাদের কাছে ভালো লাগবে। আসার সময় যে কষ্টটা নিয়ে আসছিলাম, অর্থাৎ যে ক্লান্ত লাগছিল আসার সময় পাহাড় ট্রেকিং করার সময়, ঝর্ণাতে এসে সেই ক্লান্তি যে অবসাদ হয়ে গেল, অনেক ভালো লাগছে। আশা করি আপনারা এনজয় করতে পারবেন ইনশাআল্লাহ। এখানের যে জিরিপথগুলো রয়েছে এগুলোতে হচ্ছে অনেক সময় ছাদ থাকে ভিতরের দিকে বা গর্ত থাকে। অনেকে হচ্ছে ট্রেকিং করার সময় এগুলো খেয়াল করেন না। আপনারা অবশ্যই এগুলো খেয়াল করে হচ্ছে ঝর্ণার দিকে এগিয়ে যাবেন বা হচ্ছে জিরিপথগুলো পাড়ি দিবেন। না হয় আদারওয়াইজ হচ্ছে আপনারা খাদে পড়ে যাবেন, তখন হচ্ছে ব্যথা পাবেন, অনেক সমস্যা হবে তখন। আমরা এখন আস্তে আস্তে চলে যাচ্ছি। আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে সহস্রধারা 2-তে। আমাদের এখানের সূত্রধারার উপরে যে আরেকটা ঝর্ণা ছিল সেটাতে যাওয়ার কথা ছিল, কিন্তু সবাই বলতেছে ওটা নাকি তেমন সুন্দর নাই। সেই জন্য হচ্ছে আমরা এখন যাব হচ্ছে সহস্রধারা 2-তে। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর সেটা হচ্ছে সহস্রধারা ট্যুর ব্লগ নিয়ে আসবেন ইনশাল্লাহ। ঝর্ণাতে আসবেন তো অবশ্যই আপনারা গ্রুপ ওয়াইজ আসবেন, আর নয়তো বা টিম নিয়ে আসবেন। কখনো একা ঝর্ণাতে যাবেন না বা কখনো হচ্ছে একা পাহাড় ট্রেকিং করবেন না। আমাদের